ওর নাম হচ্ছে ব্যঞ্জনী। তো তার স্বামী হচ্ছে ওই ত্রিলোচন, তার স্ত্রীর নাম হচ্ছে ব্যঞ্জনী। আরে ও ব্যঞ্জন, কি হলো, কি পিছন ডাকলে কেন? তুমি যাচ্ছ কোথা? যাবো কোথা? একটা ছেলে আমাকে ডেকেছিল, তে মাতার মোড়ে দাঁড়াবে। আরে আমি পুজো করব, তুমি একটু ঝাঁঝ বাজাবে, একটু শঙ্খ বাজাবে। তা বিয়ে করলাম, বউ একটু আমাকে সহযোগিতা করবে না? বলে ও ঝাঁঝ বাজাতে আমি আসিনি, আমি সকালের জীবন বাজিয়ে ছেড়ে দেব। আমি যখন রাস্তা দিয়ে যাই, কত লোক আমার দিকে তাকিয়ে। ওই তোমার মতো তিলক দিয়ে মোটা মালা, কেউ তাকায় না। তো তখন সে হেসে হেসে বলে ত্রিলোচন, এরে বউরে, এ ডাব জানিস? ডাব রে, নারকেলের চেয়ে ডাবের দাম বেশি। এই নারীর যৌবন হচ্ছে জুয়ারের পানি রে, এ দুদিনের ঢেউ। এই ঢেউ কাইটা তুই যখন থুথুড়ি বানাইয়া যাবি রে, তখন তোর দিকে কে তাকাবে রে? শ্রীগাল কুকুর তোর মাংসটা খাবে বলে রাস্তায় রাস্তায় কত শ্রীগাল কুকুর তাকায় রে, তোর দিকে তাকায় না। ওরে তুই আলাদা, তোর দেহ আলাদা। দেহ লোকে ভোগ করতে চায়, কিন্তু তোকে কেউ নিতে চায় না। এই প্রথম দিন শুনলো একটা তত্ত্ব, যে সে আলাদা, তার দেহ আলাদা। হ্যাঁ গো স্বামী, তাহলে আমি কোনটা? দেহের ভেতরে আছে যেটা। এরে ব্যঞ্জনী, এ অহংকারীর দেহ নয়, মাটির ভাণ্ড, ভেঙে গেলে খণ্ড খণ্ড। একে নিয়ে যারা অহংকার করে তারা জগতের মূর্খ। ধন অর্থকে নিয়ে অহংকার করতে নেই, এটা অন্যের পকেটে ছিল, লক্ষ্মী দেবী দয়া করে তোমার পকেটে ঢুকেছে, অপেক্ষা করো, ধরে রাখতে পারবে না, আবার অন্যের পকেটে ঢুকে যাবে। এই যৌবন এ এসেছে, কালকে তোমার কাছ থেকে ছেড়ে চলে যাবে। একে নিয়ে অহংকার করো না, একে কাজে লাগাও, গোবিন্দ সেবায় লাগাও। তিনি তোমাকে দিয়েছে, আবার দেবে, তাই তুমি তার সেবা করো, তার গান গাও, তাকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো কৃষ্ণ ভজন তত্ত্ব। মেয়েটা বলল, স্বামী যাক, তুমি আমাকে একটা জিনিস জানালে, এই জন্য সেদিন আমি একটা শ্মশানে গেলাম, দেহটা পুড়ে গেল, 22 বছরের ছেলে। কিন্তু একজন ব্রাহ্মণ এসে বলল, ওর দেহটা পুড়ে গেছে, ও আবার এক জায়গায় জন্ম নিয়েছে। আমার সেই দিনের কথাটা আজ তোমার সঙ্গে মিলে গেল। মানুষের দেহ আলাদা, আর সে আলাদা। এই জন্য জীব জন্তু কীট পতঙ্গ তাদের যে দেহে যে আছে, আমার দেহ সেই আছে। একে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা স্বামী, এই দেখো, আমি কিন্তু প্রসাদ পেতে পারবো না, আমি পাড়ায় টাড়ায় গিয়ে যা পাই তাই খেয়ে নেব। তুমি বলছো যখন আমি বাড়ি ঝাড়ু দেব, আর বাসন টাসন বেশি হলে মাজতে পারবো। এই যে তোমার একটা স্বভাব, রাস্তার লোক ধরে এনে, বাবাজিদের ধরে এনে তুই সেবা দাও, ওটা আমার ভালো লাগে। এই হাঁড়ি করা, এই থালা বাসন মাজা আমার ভালো লাগে না। ব্যঞ্জনী, সংসারে মেয়েদের অভাব নাই, কিন্তু তোমার মতো ভাগ্য কারো নাই। এই সব মেয়েরাই হাঁড়ি করা ধোয়ে, সব মেয়েরাই থালা বাসন মাজে। কিন্তু একটা তফাৎ কি জানো? যে সংসারে কোনো কৃষ্ণ ভক্ত নেই, সেই হাঁড়ি করা, সেই থালা বাসন গুলো কাদের? অসুর, যারা জীব হত্যা করে খেলো, যাদের অন্নে, যাদের খাবারে তুলসী দেওয়া যায় না, ওরা সেই থালাগুলো ধরে। কিন্তু একটা ভাগ্য তোমার ব্যঞ্জনী, এখানে ভগবানের ভোগ লাগে,
সেই বাসনগুলো তুমি মাজো, তার মানে ভগবানের বাসন। বাড়িতে যদি কোন সাধু সেবা করে চলে যায়, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বেড়ে। আজ আমার মনে পড়ে গেল, আমার এই আজকের হরিবাসরে আমার শ্রদ্ধেয় গুরুদেবের বৌমা, আমার মা, উনি অনেক দূর থেকে এসেছেন। আমি যখন ছোটবেলা ওনাদের বাড়িতে যেতাম, আমার গুরুদেবের কাছে, বেলা গড়ে যাচ্ছে তবু দলে দলে বৈষ্ণব আসছে। আর ওই যে মা আমার এসেছেন আজকে, ওনার নাম ধরে ডেকে আমার গুরুদেব বলতেন, রান্না আবার বসা, আবার বসা। উনি একদিন ৩-৪ বার রান্না করেছে সাধুদের জন্য। আমার স্মৃতিতে আছে যে বৈষ্ণব সেবা কি। তাই যখন উনি চলে গেলেন, ওনার বাক্সের মধ্যে একটি বিষ্ণু জোড় আর ৫ শিকা পয়সা, আর কিছু ছিল না। কিন্তু এত এত বৈষ্ণব সেবা কিভাবে হতো, অবান্তর বিষয়। বারবার মহোৎসব হতো, কিভাবে চলতো, কে চালাতো এগুলো, এই হচ্ছে বৈষ্ণবতা। তবে তুমি ভাগ্য করে জন্ম নিয়েছো যে এই বাড়ির বউ হয়ে তুমি আসতে পেরেছো। এখানে ঝাড়ু দিলে কৃষ্ণের সংসারে ঝাড়ু দেওয়া হয়ে যায়, গোবিন্দের সংসারে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। হরি নামি নামি মরিকে নাম সে আমার প্রাণেরি প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। মধুমাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। নিদাই গৌড় হরিবল। মাখা কৃষ্ণ না। গৌড় হরিবল।
তাই ভক্তমণ্ডলী মায়েরা দুঃখ পাওয়ার কোনো কথা নেই। এখানে আছি আমরা, অনেকেই আছি যাদের ভাগ্যে প্রসাদ জোটে না, বাড়িতে গোবিন্দ সেবা হয় না, তা বলে দুঃখ পাবেন না। জানিয়ে রাখুন, চেষ্টা তো করে যান, আজ না হয় কাল অবশ্যই। দুটো জিনিস করা যায় সব সময়ের জন্য, সেটা হচ্ছে প্রণাম আর নাম। এটা করুন, এটা শুরু, এর মধ্য দিয়ে এই বাকিগুলো আপনাতে আসতে জায়গা হয়ে যাবে। আমরা কেউ লড়াই করে পারবো না। ভগবান বলছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরুন্তিতে। কথাটার রহস্য হচ্ছে এটা যে তুমি পারবে না মায়াকে জয় করতে, তুমি আমার চরণে চলে এসো, আমি তোমার মায়াকে সরিয়ে দেব। হ্যাঁ, বলে রাধা মাধব কি। আপনারা সবাই একটু কৃপা করবেন আমার বউটা যেন ঠিক হয়ে যায়। আমি ঠাকুর সেবা করলে ঝাঁঝ ঘড়িটাও বাজায় না, তবে আমি দুঃখ পাই না, আমি শুধু অপেক্ষায় আছি কবে সিদ্ধ হয় দেখি। আসলে হিড়কিচা বেগুন তো মা 3 বালতি জল দিলেও ডোবেও না, সিদ্ধও হয় না। তবুও চেষ্টায় আছি, একদিন না একদিন হবে, আমার এর জন্য দুঃখ নাই। ঠাকুরকে জানাচ্ছি, ও যখন বিয়ে করে এখানে ঢুকে গেছে, একদিনও প্রণাম করবে, একদিনও হাত তুলে কাঁদবে, নিতাই বলবে গৌর। আরে বাবা, জগাই মাধাই যদি মাতলামি করে ছেড়ে দেয়, তারা যদি হরিবল বলে, আমার বউ বলবে না? তাই বলে রাধা মাধব কি, কৃষ্ণ কানাইয়া কি, ঠাকুমা লোক পাওয়া যাবে কি? আসলে কি জানেন তো, বউটা যদি করতো, মা বাবাটা মরে গেল, বউটাকে বিয়ে দিয়ে গেল, এমন একটা বউ পেলাম যে আমার সেবায় লাগে না। তাই বৈষ্ণবগণ এসে গেলে ঠাকুর সেবার দেরি হয়ে যায়, একটা সেবক পাই না। কি যে করি, ঠাকুর কবে কাকে পাঠাবে না কি করবে জানি না, তবে অপেক্ষায় আছি, সময় হলে তিনি ঠিক পাঠিয়ে দেবেন। ভক্তগণ অবাক হয়ে যাবেন, স্বয়ং ভগবান একদিন চিন্তা করছে, নিতাই গৌর হরি বল। এই যে মানে যে যা করছে, যে যা করছে টোটাল কিন্তু নোট হচ্ছে। নোট হচ্ছে মানে কি, আমাদের কর্মফল নোট হচ্ছে, লেখা চলছে। আমরা কে কি করছি সবটাই লেখা চলছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কাজ করে যেতে হবে, ওখানে বিচার হবে। আমি যখন চলে যাব ফলাফলটা উনি দেবে। এই জন্য কাজ তুমি করে যাও, ভিড়ের মধ্যে থেকে, সংসারের মধ্যে থেকে তোমার হাল তুমি ধরে রাখো। কারণ কি, এ সংসারে একা আসা একা যাওয়া, কেউ তোমার সঙ্গে যাবে না। স্বয়ং ভগবান চিন্তা করলেন, দেখলেন, এই যে বললাম না সব দেখছে। কিভাবে দেখছে জানা দরকার, তার মানে আপনারা লজ্জিত হবেন। কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন? সকাল হলেই তিনি দেখতে পান তার দুটো চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা চন্দ্রমা। দিনের বেলা সূর্যের দ্বারা পৃথিবীকে লক্ষ্য রেখেছে, দেখছে, সবার উপরে আছে। এই রাত্রিবেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র আমাদেরকে লক্ষ্য রেখেছেন, আমরা কে কি করছি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হলো ভগবান স্বয়ং লীলা শেখর ভগবান চিন্তা করলেন, ভক্ত আমারই সেবা দেয়, বউটা তাকে সাহায্য করে না, তার স্ত্রী, তাহলে তাকে কে সাহায্য করবে? আমার সেবা দিতে দেরি হয়ে যায়, কত কষ্ট পায়, তা আমি নিজেই যাও। যে করে আমার আশ, তারপরেটা মনে নেই আমার। মাগো, যে বললেন তার চরণে প্রণাম গো। ওই মায়েরা জেনেও হরি নাম শুনছেন, যে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ভগবান সর্বনাশ করে, তারপরেও ভক্তরা হরি নাম শোনে।
তো আপনাদের জানা দরকার, যাদের ভুল বোঝা আছে, যে লোকে জানে সর্বনাশ মানে কি, এই টাকা পয়সা থাকবে না, এই আত্মীয় স্বজন ছেড়ে চলে যাবে, হ্যাঁ, বাড়ি বানাতে পারবে না, গাড়ি চড়তে পারবে না, এই সর্বনাশ করে দিল না। যদি কাউকে ভগবান হরিনাম কীর্তনের পরে ধর্মকর্ম করার পরে কাউকে ভগবান ধন দেয় আর যশ দেয়, খ্যাতি দেয়, তার মানে জানবেন ভগবান তাকে ঠকাচ্ছে। আর যদি কারো দেখেন যে কোনো ভক্তের কেড়ে নিচ্ছে, তাকে ভিখারি করে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তার মানে আপনারা জেনে রাখবেন ভগবান ওকে পরীক্ষা নিয়ে নিকটে আছে, ওর কাছে আছে। কেন? সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পাই। এ জগতে যখন সবাই হারিয়ে যাবে, সবকিছু ফুরিয়ে যাবে, তবে গিয়ে তো কৃষ্ণ ডাকবে, এবার তুই আমার কাছে আয়, এর নাম সর্বনাশ। আর যখন ভগবানের কৃপায় আমরা অনেক আত্মীয় পেলাম, মান পেলাম, সম্মান পেলাম, অর্থ পেলাম, তার মানে জেনে নেবেন ভগবান আপনাকে খেলনা দিয়েছে, ঠকিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যার সব কিছু কেড়ে নিয়েছে, সে বলছে গোবিন্দ আর আমার কেউ নাই, আর আমার কিছু নেই, তুমি ছাড়া আমার আর গতি নাই। ভগবান বলে এইটার জন্যই তো আমি অপেক্ষায় আছি, এবার আয় তুই আমার কোলে আয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে কুন্তী শিক্ষা বলে একটি অংশ আছে, সেখানে বলেছেন ভগবান, হ্যাঁ, কুন্তী দেবী বলছেন যে ভগবান আমাকে দুঃখ দাও, আমাকে বিপদ দাও, আমাকে যন্ত্রণা দাও, আমাকে নিষ্পেষিত করো, আমাকে দুঃখিত করে দাও, আমাকে কাঙাল বানিয়ে দাও। বলে কেন পিসিমা, সকলে সবকিছু চাইছে, তুমি কাঙালিনী হতে চাইছো কেন? বলে কৃষ্ণ তুমি যাকে ধন দাও তুমি তার কাছে নাই, তুমি যার ধন কেড়ে নাও তুমি তার আপন হয়ে যাও, তুমি তার সর্বস্ব হয়ে যাও। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হয়, হরি কথা শুনতে হয়, বুঝতে পারবে যে এত কৃষ্ণ নাম করে কেন দুঃখ। তার মানে কি আপনাকে ভগবান কাছে নিতে চাইছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, মানে অমঙ্গল নয়। ভগবান যার সর্বনাশ করে তার নিকটে টানে, তার মঙ্গল হয়, তার অমঙ্গল হয় না, তার সব কিছু পাওয়া হয়ে যায়। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহিব, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুজন।
শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামে গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আবার চামর ডুলাব কবে, চামর ডুলাব কবে, হেরি মুখ চন্দ্র, ওই চামর ঢুলাব কবে, হেরি মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, কৃষ্ণ প্রাণবোর যুগল কিশোর। উলধ্বনি নিদায় গৌর হরিব। রাধা কৃষ্ণ প্রাণবোর যুগল কিশোর। হরি বল। হরি বল। ভালো লাগছে? ভালো লাগছে? হরিনাম ভালো লাগছে? আমাকে ভালো লাগার কথা নয়, কারণ হরিনাম চিরকালের জন্য মধুর এবং অমূল্য ধন। সেটা যদি কারো ভালো লাগে তার মানে তার সারা জীবনটাই ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। আর তাই যাই হোক, রাধা মাধব কি। আচ্ছা আমি একটা কথা বলি, বলি নাকি? আচ্ছা এখানে এমন কোন জন আছে আমাকে একটু তার বাড়ি নিয়ে যাবে? আছে? একটু হাত তুলুন না দয়া করে। ও ভাই, তো অনেক জন্ম কেটে যাবে এত লোকের বাড়িতে যেতে গেলে। তাই স্বয়ং ভগবান এই যে ভক্ত কষ্ট করছে, তো তাই ভক্তকে কৃপা করার জন্য স্বয়ং ভগবান ছদ্মবেশ ধারণ করে, একটি যুবকের রূপ ধারণ করে ভগবান সেই ত্রিলোচনের বাড়ি যাচ্ছে। যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে, আমাকে একটা কাজ দেবে? আপনার বাড়িতে কোনো কাজ, যে কোনো কাজ। এমনি বাড়িতে ছেলে মেয়ে বউ নিয়ে পেট চালাতে পারি না, আবার তোমার মতো যুবক, ওদিকে যাও, ওদিকে যাও। ভগবান বলে, আমি এত কৃপা করে এত মানুষকে দিচ্ছি, তবু অতিথি দেখলে লোক কেন জ্বালায় পড়ে যায়? অতিথি যে নারায়ণেরা, দেখুন তো কত সুন্দর কথা। স্বয়ং ভগবানকে বলে, যা এদিক থেকে যা। ভগবান বলে, আমি কিন্তু চলেই যাচ্ছি, তোর বেটা দুঃখ কোনোদিন যাবে। তুই বেটা এইটুকু বুঝলি না, হরি ভজন কর আর না কর, অন্তত অতিথিকে কোনোদিন না বলিস না। ঠিক আছে রাধা মাধব কি। আচ্ছা আপনারা অন্তত একটা বাড়ির নাম বলে দেন, কার বাড়িতে গেলে আমি একটা কাজ পাবো? বলে, ওই যে ত্রিলোচন, দুর্ভাগা, ওই হরিনাম করে, মাঝে মধ্যে ভিক্ষায় যায় দেখি। তো তুমি ওর বাড়িতে চলে যাও, তোমার কোনো অভাব হবে না, খেতেও পাবে, জায়গাও পাবে। ভগবান বলে, ওই বাড়িতেই তো যাচ্ছি, যাব বলেই তো কাজল পরে বেরিয়েছি। রাম রাম হরে হরে जय महाप्रभु। जय जय शशिसुत गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, निताय गौर प्रमानंद। कौन रंगे কौन रंगे रंगाबो बोलो
বসন আমার মন শুধু তোমার যে যায় কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায় গো মন শুধু তোমারে যে চায় কোন রঙে রাঙাব বলো বসন আমার মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমারে যে চায় গো মন শুধু তোমারে যে চায় লাল না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় গো মন শুধু তোমার যে চায় একটা কথা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে এই, আমাদের কাছে স্বয়ং ভগবান কিন্তু আসা যাওয়া করছে। আমাদের শুধু চোখ নাই, ধারণা নাই, তাই তাকে ধরতে পারি না। কত রূপে আজকে দেখুন, ভক্ত ত্রিলোচনের বাড়িতে ছদ্মবেশে এক যুবকের বেশ ধারণ করে, ছেঁড়া জামা কাপড় পরে, মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায়। স্বয়ং ভগবান সেই লক্ষ্মীপতি সর্বজন কল্যাণকামী ভক্তবৎসল ভগবান ছদ্মবেশে ভক্ত ত্রিলোচনের বাড়িতে ভক্তের সেবা করবে বলে নিতাই গৌর হরি বল। একেবারে সত্য, তুমি যদি সত্যের পথে থাকো, স্বয়ং দেবতারাও এসে তোমার সেবা কাজ করে দিয়ে যাবে। স্বয়ং দেবতাগণ তোমার সেবা কাজ করে দিয়ে চলে যাবে, তোমাকে সাহায্য করবে, তোমার সঙ্গে থাকবে, তুমি যদি সত্যের পথে থাকো। সত্যমেব জয়তে, এ এমন এক জিনিস, যে যুগেই হোক এর একই বাণী, তুমি সত্যকে ধরো, আর কারো উপর ভরসা করতে হবে না, স্বয়ং ভগবান এসে তোমার কাজ করবে।
স্বয়ং ভগবান এসে বললেন বাড়িতে কে আছে? স্বয়ং ত্রিলোচন প্রভু বেরিয়ে এলেন, জয় নিতাই। যার যেটা অভ্যাস, তো ভক্ত ত্রিলোচন বললেন জয় নিতাই। কাকে চাই? না বলে এ বাড়ির মালিকের নাম কি ত্রিলোচন? সর্বনাশ করেছে, ও তো আমার নাম। তা বাবা তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি ঠিক নাই, মানে সঠিক বাড়ি নাই আর কি, ওই নানা জায়গায় থাকি। সে আবার কি কথা, একটা বাড়ি তো থাকবে। তোমার জন্ম কোথায় হয়েছে? আগে জন্ম যখন হয় আমি তো তখন জানিনি কোথায় জন্ম হলাম। আর ভগবানের জন্ম কোথায়? ভগবান কৃষ্ণের জন্ম সকলে জানে কোথায়? কারাগারে। না, ভগবানের জন্মই নাই আর ভগবানের মৃত্যু নাই। কি শুধু লীলা? দেবকী মা বসুদেব 3 জন্ম তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। এই জন্য তাদেরকে আশ্রয় করে ভগবান কৃষ্ণ দেবকী নন্দন হয়ে পৃথিবীতে এলেন। কিন্তু ওটা তার জন্ম নয়, আসলে ভগবানের জন্মও নাই আর মৃত্যুও নাই। আজও আছে, পরেও থাকবে। পৃথিবী যখন ছিল না তখন আদি পুরুষ রূপে তিনিই ছিলেন। এই জন্য ভগবানের জন্ম নাই আর এই জন্য তিনি বলছেন আসলে আমার জন্ম কোথায় হয়েছিল আমি জানি না। হ্যাঁ, তা বলে তুমি তাহলে ঘুরছো কেন রাস্তায়? ভগবান বলে পেটের জ্বালা বড় জ্বালা, একটা কোথাও যদি কাজ পাই তাহলে সেখানে কাজ করতাম আর 1 মুঠো খেয়ে বাঁচতাম। ও বাবা তুমি কাজের লোক? বলে তবে আর কি বলি, একটা কাজ পাচ্ছি না, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো মানে ত্রিলোচন প্রভু মনে করলেন যে আমি একটা লোক পাই না, বিয়ে করেও বউ নাই। বউ হয় পাড়ায় পাড়ায় গল্প করছে, আর না হলে কোথাও চলে গেছে আত্মীয় বাড়ি স্বজন বাড়ি, আর আমার ঠাকুর সেবা করার লোক নাই। বাড়িতে ভক্ত বৈষ্ণব এসে গেলে আমি সেবা করতে পারি না। তা তুমি যদি বাবা থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি থাকবে? বলে থাকবেন কি বলেন, আমি তো জায়গা খুঁজছি। হ্যাঁ, তো তখন ত্রিলোচন বলে আমার এত ভালো লাগছে তোমার। তা বাবা তোমার নামটা কি? তোমাকে কি নামে ডাকবো? ভগবান বলে এটাই তো গন্ডগোলের ব্যাপার। আসলে ওই অষ্টতর শতনামে কটা নাম আছে? 100। ও তো সামান্য ব্যাপার, আমার নাম তো অনন্ত, মানে গুণে শেষ করা যাবে না। এই জন্য অনন্ত রাখিল নাম। বাবা আপনারাও তো সেই রকম সব জানেন তো। তাহলে ভগবান বলছেন যে আমার অনন্ত নাম, কোনটা বলবো আমি তো খুঁজে পাচ্ছি না। যে যখন যে নামে ডাকে আমি বলে আমি এই জীবনে একটা লোক দেখলাম বাবা তোমার মতো ছেলেকে যে ডাকে তুমি সেখানে চলে যাও। তোমার আবার অনন্ত নাম, আমার গোবিন্দের অনন্ত নাম। সে তখন বলে আমি যে তোমার গোবিন্দ তোমার চোখ থাকলে চিনতে পারতে। তা যাকে এখন আমার নাম জিজ্ঞাসা করছেন, আমার একটা নাম সবচাইতে বেশি প্রচলিত, সেটাই আপনাকে বলি, যে নামে বেশিরভাগ লোক ডাকে। নাম আমার হয় অন্তর্যামী। নিতাই গৌর হরি বল। হয় অন্তর্যামী। হায় হায় নামে আমার হয় অন্তর্যামী। ওই নামে আমার হয় অন্তর্যামী। হায় অন্তর্যামী, হয় অন্তর্যামী, হয় অন্তর্যামী। ওই নামে রামা হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। আরে বাবা কি নাম বললো? অন্তর্যামী। এ নাম তো আমার ভগবানের নাম, খুব প্রসিদ্ধ নাম। অন্তর্যামী কাকে বলে তুমি জানো ছেলে?
বলে না না, লেখাপড়া শিখি না, পেটের জ্বালায় ঘুরে বেড়াচ্ছি, আমি জানবো কি করে? আরে বাবা, যে ভগবান সকলের অন্তরে আছে আর সব তিনি জানেন, না বলা কোথাও তিনি বুঝতে পারেন, তার নাম অন্তর্যামী। হ্যাঁ, আর আমার পেটে এক মুঠো অন্ন পড়ে না, আমারও নাম অন্তর্যামী। কোথাও কাজ পাই না, কেউ এক মুঠো খেতে দেয় না, আমারও নাম অন্তর্যামী। না, আমি অন্তর্যামী। আমার নাম অন্তর্যামী। কেবলি এই নামে ডাকে সবাই, এই নামে ডাকে সবাই, হয় অন্তর্যামী নাম, হয় অন্তর্যামী। ওই নাম আমার হয় অন্তর্যামী। বাহ বাহ বাহ, তোমাকে দেখেও আমার ভালো লেগেছে, আর তোমার নাম শুনে আমার আরো ভালো লাগছে। তো তোমার নাম অন্তর্যামী, তোমাকে ডাকলেই আমার ভগবানকে মনে পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি। তাহলে তুমি আজ থেকে আমার বাড়িতে থাকো, আর তুমি কাজ টাজ কি জানো, যা বলবে, যা বলবে। সে কি কথা, তোমার কোন একটা স্পেশাল কাজটা বল না, কোনোটাই স্পেশাল না, যেটাই বলবেন সেটাই করব। আসলে ব্যাপারটা কি জানেন, কোথাও কাজ পাইনি, কেউ আমাকে কাজ দেয়নি, তো এই জন্য আপনি যা বলবেন তাই করব। বলে তাহলে তুমি ঝাড়ু দিতে পারবে? বলে ওইটা আমি ভালো পারি, ঝেড়ে পরিষ্কার করে দেবে, কোনো ময়লা থাকবে না, ঝকঝক চকচক করবে। আমি যার ভিতরে ঢুকে যাব তার ভিতরে আলো জ্বলবে, কোনো অন্ধকার থাকবে না। বাহ বাহ বাহ। আচ্ছা, তুমি রান্না বান্না জানো? বলে আমি রান্না করলে কেউ খেতেই পারবে না, আমি খুব ভালো রান্না জানি। বলে বাবা, তুমি রান্না করবে, লোক খেতে পারবে না, তুমি আবার ভালো রান্না জানো? বলে তো শুধু একবার দেখেন না আমি কি রান্না করি। আমি বলছি যে খেতে পারবে না মানে ওইটা না, খেয়ে শেষ করতে পারবে না। আমি রান্না করলে এত লোক খেয়ে যাবে তবু শেষ হবে। ও, আমি ভাবছি এমন নুন দিয়ে রান্না করবে যে কেউ মুখে দিতে পারবে। ভালো হলো, তোমাকে পেয়ে আমার ভালো লাগলো। তাহলে তুমি থেকে যাবে, হ্যাঁ, ওই আমাদের মাচা ঘরের পাশে তুমি থাকবে, সব ঠিক থাকলো, তাহলে তুমি কাজে লেগে। দাঁড়াও দাঁড়াও, কাজে পরে লাগবে গো, আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়। বলে বলুন, চাকরিটা যেন থাকে, একটু ভেবে বলবে। বলে বাপ, মায়না কত লাগবে? আসলে কি জানেন তো, ওইটাই হচ্ছে আসল ব্যাপার। আমার কোনো মায়না লাগেনি, নিতাই গৌর হরি বল। তো তখন ত্রিলোচন বলছে, বাবা আমার মনে হয় তোমার ভিতরে কোনো গোলমাল আছে। ভগবান বলে আমার ভিতরে গোলমাল? তা আপনি কি অনুমান করছেন? বলে দেখো, আজকাল একটা লোক পাওয়া যায় না, তোমার কোনো মায়না লাগে না তবু তুমি কাজ পাও না, মানে কোনো ব্যাপার আছে। তোমার কোনো একটা জায়গায় ফল আছে, গোলমাল আছে, এই জন্য তোমাকে কেউ রাখে না। আসল ব্যাপারটা কি বলতো, মায়না লাগবে না তবু তুমি কাজ পাও না, লোককে মায়না দিয়ে পাওয়া যায় না, আর তুমি মায়না নাও না, তোমাকে কেউ নেয় না। ভগবান বলে আমার কন্ডিশন একটাই খারাপ, সেটা আপনিও মানবেন কিনা জানি না। তা বাবা, কান্নাকাটি করার দরকার নেই, তুমি খুলে বলো না কি কন্ডিশন। কন্ডিশন অন্য কিছু নয়, যতটা খাবো ততটা দিতে হবে, শুধু খাবো, কিচ্ছু চাই না, মায়না লাগবে না, কিচ্ছু লাগবে, শুধু যতটা খাবো। ও, বুঝতে পেরেছেন? যেটা বলছে ওইটা আটকাইতে পারবে?
আরে বাবা, তার পেটে তো 7টা সমুদ্র আছে, ক ঝুড়ি লুচি ভাজবি মা? হ্যাঁ, কমন অন্ন ফুটাবি, ও তো লিয়ায় লিয়ায় শব্দ করবে। পুরী ধামে কি কম খাচ্ছে মা? যে যারা বয় গো মা, অন্ন এরকম ভারে করে বেঁকে গেছে, কমর টমর বয়ে বয়ে, অন্ন বইতে পারে না ভারে ভারে, এত খায়। ইনি তো তিনি, এই জন্য মায়না লাগে না, শুধু খাবে, তাই কেউ দিতে পারেনি। তো ত্রিলোচন কিন্তু রাজি হয়ে গেল, তুমি শুধু খাবে, অত অসুবিধে কি আছে, তুমি খাবে। ভগবান বলে, তুমি তো এখন বলে দিচ্ছ, আমার চুক্তি হচ্ছে এটাই, আমি যতটা খাবো ততটা দেবে। কোনদিন যদি কেউ নিন্দা করেছো, সেই দিনই নাই। আমার খাবার খোঁটা যদি কেউ দিয়েছো, আমার খাওয়া নিয়ে যদি সমালোচনা কর, তাহলে কিন্তু আমি তক্ষুনি নাই, যখনই বলবে তক্ষুনি নাই। ত্রিলোচন বলে, কোনো অসুবিধে নেই, তুমি থেকে যাও বাবা, কোনো সমস্যা হবে না, আমি তো বলবোই না, তুমি আমার কাজ করবে, দুটো খাবে, আবার সমালোচনা করবো। তবে আমার সেই শাক চুন্নিটা কোথা, তাকেই আগে বলা উচিত। ব্যঞ্জনী, ওরে আমার খঞ্জনী, সে তখন বলে, তা কি হলো শুনি? একটা ছেলে এসেছে না, যুবক ছেলে, সে ঢুকে তোমার সঙ্গে ফিস ফিস করে কি কথা কয়? বলে, ওই কথাটাই তো তোকে কইতে এসেছি। সেটা কি? বলে, শোনো, ও ছেলেটার সঙ্গে কথা হয়ে গেছে, ও থাকবে। ও থাকবে মানে? থাকবে, আমার কাছে থাকবে। ব্যঞ্জনী বলে, তাহলে আমি কোথা থাকবো? ও যদি তোমার কাছে থাকে, আমি কোথায় থাকবো? ওরে সেরকম নয় রে, এই এক বিছানায় থাকবে না, এ আমার কাছে আমার কাজ করবে। তুমি তো করলে না জীবনে, আমার সেবা কাজগুলো করবে কে? আর তা ভালো, তা কি লাগবে শুনি? বলে, ওইটাই তো ভালো লাগছে শুনে, মায়না লাগে না, এমনি বেচারা কাজ করবে। এই বয়সে এরকম লোক পাওয়া যায়? হ্যাঁ, তা তুমি কাউকে, তোমাকে একটাই শুধু হাত জোড়ো করে আমার বলা, ও বলেছে শুধু খাবে যতটা দিতে হবে, বাকি কোনো মায়না লাগবে না। কিন্তু তুমি দয়া করে এই কথাটা কাউকে বলবে না, তাহলে তোমাকেই বাসন মাজতে হবে, তোমাকেই সব ঝাড়ু দিতে হবে, ঠিক আছে? বলে, না বাবা, দরকার নাই, ওই রকম লোক থাকলে আমি আরো ভালো করে লিপস্টিক পরব, আমি শাড়ির ভাঁজ ভালো করে দিতে পারবো, ও সব কাজ করুক, কারো কাছে আমি নিন্দা বন্দনা কিচ্ছু করব না, থেকে যাও। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার।
কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কেউ বলে ভাই দেখে গেলাম, কেউ বলে ভাই দেখে মরলাম। কোন শাস্ত্রে কি যে লেখা তত্ত্ব পাওয়া ভার। কেউ বলে কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। ওই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে। ওই নয়ন মুদে দেখে আলো, হরি বল। নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। बोले गौरंग महाप्रभु की